এবার আসছে মরণ কামড়। ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করার প্রত্যয়ে ইরানি বিপ্লবী গার্ড আইআরডিসি সহ ইসলামী প্রতিরোধ আন্দোলনের লেবানন, ইরাক, ইয়েমেন প্রস্তুতি নিচ্ছে। গাজায় ফিলিস্তিনিদের আগ্রাসনের জবাব দিতে যৌথ নৌমহড়া শুরু করেছে ইরাক, ইরান, ইয়েমেন এবং লেবানন। ইরানের দক্ষিণ এবং উত্তর আঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং কাস্পিয়ান সাগর জুড়ে শুরু হয়েছে যৌথ কুচকাওয়াজ। মহড়ায় অংশ নিয়েছে ইরানের শহীদ বাগিরি ড্রোন ক্যারিয়ার, রশিদ আলী দেলভারি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এবং তারেক শ্রেণীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্পিড বোট সহ ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ। ইসরায়েল ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে ইরাক, ইরান, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। যেভাবেই হোক পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎখাতে মরিয়া হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইয়েমেন থেকে প্রতিনিয়ত ইসরায়েলে ছুটে যাচ্ছে মিসাইলের ঝড়। কখনো ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে, কখনো আবার লোহিত সাগরে মার্কিন রণতরীতে আঘাত হানছে প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে লেবানন থেকেও আসছে প্রতিরোধের আগুন। শুধু ইসরায়েল নয়, মার্কিন হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান সহ মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তেহরানের ছায়া যোদ্ধারা। সেই সাথে ট্রাম্পের পরমাণু চুক্তির চিঠির জবাব দিতে কঠিন প্রস্তুতি নিচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা, এমন উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে। আর তা নিয়ে ইরানকে নানা রকম নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন মিত্ররা। জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি দুপক্ষের টানাপোড়েনের মুখে টিকেছিল মধ্য রমজান পর্যন্ত, কিন্তু সেটি চূড়ান্তভাবে ভেঙে যায়। ইসরায়েল গাজার উপর নতুন করে বিমান হামলা চালায়, যার ফলে একদিনই ৪০০ ফিলিস্তিনিকে নাই করে দেয় ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে, তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই। এর জবাবে ইসরায়েলে টানা কয়েক দফা হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী, যার কারণে ইসরায়েলের জন্য যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে হুতি গোষ্ঠী। অবস্থা এমন যে ঘর থেকে বের হলেই হুতির হামলার শিকার হচ্ছেন যুক্তরাষ্ট্রের এই গংরা। জলে, স্থলে কিংবা আকাশের কোথাও স্বস্তিতে থাকতে দিচ্ছে না হুতি। যতই দিন যাচ্ছে ততই আক্রমণের ধার বাড়ছে, আর এতেই যেন নতুন করে ভাবতে হচ্ছে নেতানিয়াহুদের। হুতিদের এক মুখপাত্র দাবি করেছে তাদের যোদ্ধারা মার্কিন রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা করেছে। এছাড়া হুতি ইসরায়েলের তেল আবিবে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। অর্থাৎ জলে যুক্তরাষ্ট্র এবং স্থলে হুতির মিসাইল বৃষ্টিতে কাঁপছে পুরো ইসরায়েলিরা। এমন সাহসিকতা এই পৃথিবীতে আর দেখাতে পারেনি কেউই। এমন হামলার মধ্য দিয়ে হুতি যেন এক মহাযুদ্ধের আহ্বান করল, যে মহাযুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে গাজার মাটির ভবিষ্যৎ নিয়ে। ইসরায়েলিদের পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো। আঘাতে ক্ষত বিক্ষত হওয়া কিছু স্থাপনার চিত্র পরিষ্কার। সেসব পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং অস্ত্র বিশেষজ্ঞরা। তারা খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছেন। তারা দেখছেন হুতির ক্ষেপণাস্ত্রে এমন কি আছে যা আয়রন ডোমেও আটকাচ্ছে না। হুতির ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা বলয় ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে আশ্রয়ে পড়ছেই, কিন্তু কিভাবে? এই চিন্তায় ঘুম হারাম ইসরায়েলিদের। স্তূপে পরিণত হওয়া হুতির ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলিদের জন্য মূর্তমান আতঙ্কের নাম। তারা এখন ঘর থেকে বের হতেও ভয় পান। সবসময় সতর্ক থাকতে হয়, সবসময় প্রস্তুতি রাখতে হয় বাংকারে আশ্রয় নেওয়ার জন্য। বের হলেও থাকতে হয় বাংকারের আশেপাশেই,
কারণ এখন যখন তখন ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা বেজে ওঠে, আর এই পাগলা শব্দ শুনলেই ঘরে থাকার উপায় নেই, ছুটতে হয় বাংকারে। এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি হুতিদের। বর্তমানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তু করছে হুতি। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে হুতি গোষ্ঠী। এই বিমানবন্দরটিকে বন্ধ করে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। এরই মধ্যে বেশ কয়েকবার মিসাইল হামলা চালিয়েছে এই বিমানবন্দরে। হুতির বিবৃতি থেকে জানা গেছে, এই বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলে তাদের এই ধরনের পঞ্চম হামলা এটি। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিতে চায়। ইসরায়েলকে তারা কোনোভাবেই আর শান্তিতে থাকতে দেবে না, সেই ঘোষণা মতো হুতি কাজও করছে। এদিকে ইরানকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্র বসে নেই। এবার ইরানকে ঠেকাতে ভয়ঙ্কর যুদ্ধ বিমান পাঠালো আমেরিকা। 1000 মাইল দূরে ছোট্ট একটি জনমানবহীন দ্বীপ, নাম তার দিয়াগো গার্সিয়া, আর এর বুকি এখন তৈরি হচ্ছে মহাযুদ্ধের মঞ্চ। এই দ্বীপে এরই মধ্যে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক B-2 সেলফ বোমারু বিমান, বিশাল C-17 কার্গো প্লেন আর 10টি এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কারও রয়েছে। ব্রিটিশ শাসিত এই দ্বীপটিতে গোপন সামরিক প্রস্তুতি চলছে পুরোদমে, যার লক্ষ্য হয়তো হুতি বাহিনী বা ইরান। দ্য ওয়ার্ল্ড জোনের স্যাটেলাইট বিশ্লেষণ বলছে 5টি B-2 স্পিড বোমারু এরই মধ্যে দিয়াগো গার্সিয়ায় অবস্থান নিয়েছে। এমন বিমানগুলোতে বহন করতে পারে 30,000 পাউন্ডের এক বাংকার ব্লাস্টার বোমা MPO, যার লক্ষ্য স্থলভিত্তিক সুরক্ষিত ঘাঁটি ধ্বংস করা। B-2 বোমারু ব্যবহার করে গত অক্টোবরে প্রথমবারের মতো ইয়েমেনের গোপন অস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এবার আরও বড় কিছু হতে পারে। যুক্তরাষ্ট্রের এই মোতায়েন এমন এক সময় ঘটছে যখন ইরানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চূড়ান্ত চাপ দিচ্ছেন। ইরানের তরফ থেকেও থেমে নেই জবাব। তারা প্রকাশ্যে এনেছেন নতুন মিসাইল সিটি। প্রদর্শিত হয়েছে দেশীয়ভাবে তৈরি অনেকগুলো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। IRDCর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাহেরি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের মিসাইলগুলো আগামী দিনে আরও বিস্ময়কর হবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। এরই মাঝে যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ও। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চগতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। সেই সাথে ইরান তার তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। এই ঘাঁটিটি দক্ষিণ ইরানে অবস্থিত এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত। এই ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত দক্ষিণ জলসীমায় শত্রু ধ্বংসকারীকে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই উচ্চমানের ক্ষেপণাস্ত্রগুলি ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত, যার ফলে শত্রুদের পক্ষে তাদের বাধা দেওয়া কঠিন হয়ে পড়বে। IRGCর নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার নাম কদর 380, এর পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। বলা যায় এটি ইরানের একটি মিসাইল সিটি। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও বড় দুর্বলতাও ছিল এই দেশটির। অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও
ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান। তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করছে। জানা গেছে ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু-35 ও সু-30 যুদ্ধবিমান হাতে পেয়েছে। ইরানের এই যুদ্ধবিমান নিয়ে দেশটির শত্রু দেশ ইসরায়েল কিংবা তার মিত্র দেশগুলোর উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে। এ নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ শঙ্কিত হয়ে পড়ছে। এমন অবস্থার মধ্যেই নতুন খবর এলো মরার উপর খাড়ার ঘা হিসেবে। খবর বলছে চলতি মাসের 19 তারিখে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে। ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল, পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে। তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে। এদিকে এই উত্তেজনার অন্যতম কারণ সবচেয়ে বেশি উদ্বেগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি আরব ও ইসরায়েল মনে করছে ইরান পারমাণবিক শক্তি অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে ইরান পারমাণবিক বোমা বানালে তার প্রথম আঘাত তারা হানবে। এদিকে রাশিয়া ও চীন বরাবরের মতো ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরান আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্ত মানেই যুদ্ধ। ইরান কি শেষ পর্যন্ত মাথা নোয়াবে নাকি পারমাণবিক শক্তি অর্জনের পথেই এগিয়ে যাবে? এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে শান্তির পথ এখন একরকম বন্ধই হয়ে গেছে। এর আগে গেল বছর 1 অক্টোবর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। অন্তত 200টি মিসাইল ছোড়া হয়েছিল। তখন লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইসরায়েলি সেনা। তারই জবাবে ইরান মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের উপর। তবে ইসরায়েল দাবি করছিল আকাশপথে সফলভাবে তারা ওই হামলার মোকাবেলা করেছে। ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসাবে পরিচিত। ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে। ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসাবে দেখে। চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবারও ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে। তাতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।